আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে একটা ন্যাচারাল রেমেডি তৈরি করে দেখাবো, যেটা হার্টের জন্য খুবই ভালো। যাদের হাড়ে অলরেডি ব্লক ধরা পড়েছে, তারা যদি নিয়মিত সঠিক নিয়মে এই রেমেডি সেবন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ হাড়ের ব্লক দূর হবে। সেই সঙ্গে যাদের এখনো হাড়ের ব্লক ধরা পড়েনি, তারা যদি নিয়মিত সেবন করেন, তাহলে ভবিষ্যতে তাদের হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। চলুন দর্শক, এই ম্যাজিক্যাল রেমেডিটা তৈরি করি। তো এই রেমেডি তৈরি করার জন্য যা লাগবে তা হলো লেবুর রস, আদার রস, রসুনের রস, আর লাগবে মধু, আর হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার। অ্যাপেল সিডার ভিনিগার আপনারা মুদির দোকান কিংবা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আর আপনারা অবশ্যই আপেল সিডার ভিনিগার উইথ দ্য মাদার লেখা দেখে কিনবেন। প্রথমে রসুনকে ভালো করে ছিলে, এরপর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটা ঝুড়িতে উঠায়ে রাখবেন। এরপর ভালো করে পানি ছাড়া ব্লেন্ড করে তারপর রসটাকে ছেঁকে বের করে নেবেন। সেম পদ্ধতিতে আপনারা আদাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরপর ব্লেন্ড করার সময় একটু পানি অ্যাড করা যাবে না। তো এটাকে রস বের করে এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে রসটা বের করে নিয়ে নেবেন। আর এখানে দিতে হবে মধু, আর মধুটাকে আমরা সবার লাস্টে অ্যাড করব। প্রথমে একটা প্যান নিয়ে নেব, যেই প্যানের মধ্যে আমরা এই সব উপকরণকে রান্না করে নেব। আর এখন এক এক করে সব উপকরণকে এই প্যানের মধ্যে ঢেলে দিব। প্রথমে অ্যাড করে দিলাম লেবুর রস, এরপর অ্যাড করে দিচ্ছি রসুনের রস, এখন অ্যাড করে দিব 1 কাপ আদার রস। আর সব উপকরণ আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ করে নিয়েছি। আপনারা চাইলে প্রতিদিনের খাদ্য তালিকায় অ্যাপেল সিডার ভিনিগার রাখতে পারেন। এটা খাওয়ার নিয়ম হচ্ছে 1 গ্লাস কুসুম গরম পানিতে 1 চা চামচ আপেল সিডার ভিনিগার মিলিয়ে খেয়ে নেবেন। যদি কুসুম গরম পানি হাতের কাছে না থাকে, সেই ক্ষেত্রে মাঝে মাঝে নর্মাল পানিতেও খাওয়া যাবে। তবে অ্যাপেল সিডার ভিনিগার প্রতিদিনের খাদ্য তালিকায় কনজিউম করা অবশ্যই জরুরি। এখানে আমি অ্যাপেল সিডার ভিনিগার অ্যাড করে দিব 1 কাপ। সব ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে মিক্স করে নেব। আচ্ছা, আমার আরেকটা ইনগ্রেডিয়েন্টস বাকি আছে, সেটা হচ্ছে মধু। মধুটাকে আমি সবার লাস্টে অ্যাড করব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো হিটে এটাকে জাল করতে হবে। আর অবশ্যই ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে। মাঝে মাঝে ঢাকনি উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। জাল করতে করতে যখন এগুলা 4 ভাগের 1 ভাগ কমে যাবে আর 3 ভাগ থাকবে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি মিডিয়াম টু লো হিটে এগুলাকে প্রায় 30 থেকে 45 মিনিট পর্যন্ত জাল করে নিয়েছি। দেখুন, এটার ঘনত্ব প্রায় এরকম হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও ঠিক হয়ে আসছে। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি মধু 1.2 কাপ। অন্যান্য উপাদান যতটুকু নেবেন, মধু তার অর্ধেক নেবেন। অর্থাৎ আমি অন্যান্য উপাদানগুলো নিয়েছি 1 কাপ করে, আর মধু অ্যাড করেছি 1.2 কাপ। আর একটা কথা বলে রাখা ভালো, যাদের ডায়াবেটিক্স আছে তারা অবশ্যই মধুটা স্কিপ করবেন। রেমেডিগুলো রাখার জন্য আমি এখানে একটা কাচের জার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাচের জারে রাখতে হবে, প্লাস্টিক বা অন্য কোনো পাত্রে রাখা যাবে না। কাচের জারে রাখলে এটার গুণগত মান অক্ষুণ্ণ থাকবে। এভাবে জারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এবার আপনাদেরকে খাওয়ার নিয়মটা বলে দিচ্ছি। আর এটাকে প্রতিদিন সকালে নাস্তার আগে 1 টেবিল চামচ করে খেতে হবে। আচ্ছা, 1 টেবিল চামচ করে খাবে প্রাপ্তবয়স্ক, আর যারা ছোট ওরা খাবে 1 চা চামচ করে। আচ্ছা, আপনারা যদি সম্পূর্ণ খালি পেটে খেতে না পারেন, সেই ক্ষেত্রে আপনারা 1 গ্লাস পানি খাওয়ার পরে কনজিউম করবেন। এই রেমেডিটা খাওয়ার আধা ঘন্টা পরে নাস্তা করবেন। আর এটা খাওয়ার পাশাপাশি আপনাদেরকে নিয়মিতভাবে হাঁটতে হবে, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ব্লকগুলা আস্তে আস্তে দূর হয়ে যাবে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে দেবে। যদি কাজে লেগে থাকে আমার ভিডিওটাকে একটা লাইক দিবেন, সেই সঙ্গে আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের বেল আইকনকে অল করে দিবেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।